আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের তথাকথিত খোলসপরা বুদ্ধিজীবীগণ, যারা মানুষের বাহবা পাবার জন্য দিনে হাসিনা বিরোধী, রাতে আওয়ামী লীগের গোলাম, তারাই এখন ভাবতেছে দিনে যতটুকু হাসিনা বিরোধিতা করেছিলাম সেটাও বলছিল। ওরা রাস্তা খুঁজতেছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য। ডক্টর ইউনূস এই মুহূর্তে জাতির জন্য অপরিহার্য হলেও তার আশেপাশে খুব ভালো ও দক্ষ মানুষের সমাবেশ ঘটেছে, এই ব্যাপারে খুব বেশি আশ্বস্ত হওয়া যাচ্ছে না। সরকারের বিভিন্ন জায়গায় শুধু নানা রকম ব্যর্থতা নয়, এক ধরনের সাবোটেজ লক্ষ্য করা যাচ্ছে। মনে হচ্ছে ডক্টর ইউনূসকে সামনে বসিয়ে রেখে অনেকটা আগের প্রভুকেই সেবা দেওয়া হচ্ছে। পররাষ্ট্রনীতিতে আগের নতুজানু নীতি নতুন বোতলে পরিবেশ করানো হচ্ছে। সরকারের মধ্যে একটা জনবিচ্ছিন্নতা লক্ষ্য করা যাচ্ছে। ডক্টর ইউনূস যদি এখনই সতর্ক না হন, তবে সামগ্রিক পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। প্রথম আলো গং তাদের ইত্রামো শুরু করে দিয়েছে। ইতিমধ্যে এক মতলববাজি সার্ভে করে দেখিয়েছে শতকরা ৫১ লোক এই সরকারের প্রতি অসন্তুষ্টি। সেই সার্ভের খবর সজীব ওয়াজেদ জয় তার পেজে উৎসাহ ভরে শেয়ার করেছে। কাজে বিপ্লবের পক্ষে সকল শক্তিকে বিষয়টি সিরিয়াসলি বিবেচনা করতে হবে। পারলে অতি শীঘ্রই একটি জাতীয় নির্বাচনের পর একটি জাতীয় সরকার গঠন করে ডক্টর ইউনূসকে একটা নির্দিষ্ট সময়ের জন্য প্রধানমন্ত্রী, সেটা হতে পারে ধরুন ১ বছর, রাখতে হবে এবং পরবর্তী ৪ বছরের জন্য সিনিয়র মিনিস্টার অথবা প্রেসিডেন্ট হিসেবে রাখা যেতে পারে। তিনি তার সংস্কারগুলো করার জন্য যথেষ্ট সময় ও অবকাশ পান। তার উত্তম সংস্কারমূলক কাজগুলো উত্তম পদ্ধতিতেই করতে পারেন। সরকার থেকে তিনি কিংস পার্টি করলে তাতে আরও বিতর্কিত হয়ে পড়বে। তার পাশেও অনেক মতলববাজ জুটে যাবে, সেই জন্য তাকে অনেক সতর্ক হতে হবে। আল্লাহ হাফেজ।